Please subscribe my channel Learn English pushing the red and then bell button. Thank you. আসসালামু আলাইকুম। আগের দিন হয়েছিল ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। আজকে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হবে। তার আগে বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে বোঝাচ্ছে প্রশ্নবাচক বাক্য, অর্থাৎ যে বাক্যের দ্বারা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা বোঝায়। এবার জানবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মটা কীরকম হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মটা হয় ঠিক এরকম। প্রথমে যেটা বোঝায় সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সংক্ষেপে লিখছি এভি। তারপর বসে সাবজেক্ট, তারপর বসে ভার্ব, অর্থাৎ কি ভার্ব না, এটা মেইন ভার্বটা বসে মেইন ভার্ব, যাকে আমরা শর্টকাটে বলেছি V1 প্লাস আদার্স যদি কিছু থাকে সেটা দিয়ে কোশ্চেন। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্ম। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মটা কি ছিল না, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইন্টারোগেটিভটা একটু অন্যরকম। এখানে কি হয় সেম একই রকম, যেটা এক্সট্রা সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বকে আগে নিয়ে চলে আসে। কিসের জন্য না, শুধুমাত্র এই কোশ্চেন মার্কের জন্য। ক্লিয়ার? ইন্টারোগেটিভের রুল 1 যেটা হচ্ছে এভি, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, অবজেক্ট V3 বাই সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে কি হবে বলবো, হ্যাভ ইউ ইটেন রাইস। এটা কি হবে বলবো, ওই ফর্মুলা। অন্যান্য যে ভয়েস চেঞ্জ করেছি আমরা, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে সেম একই, ডিফারেন্স শুধু একটাই। সেটা কি না, এখানে অক্সিলিয়ারি ভার্বটা আগে বসে যায়, আর কিছু নেই। তাহলে এখানে হ্যাভ আছে, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এই সময় এখানে হ্যাভের একটু পরিবর্তন হবে, হ্যাভের একটু পরিবর্তন হবে, কিন্তু টেন্সে পরিবর্তন হবে। টেন্সের পরিবর্তন হয় হ্যাভের পরিবর্তন। কিরকম, এখানে ইউটার সাবজেক্ট বলে হ্যাভ হয়েছে, কেউ হ্যাভ, কারণ এর উপরে হ্যাভ বসে। কিন্তু যখন ভয়েস চেঞ্জ করবো তখন কি হয়, ভয়েস চেঞ্জ না অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসে, অর্থাৎ অবজেক্টটাকে তো এখানে সাবজেক্টের পজিশনটা নিয়ে নেয়। তাহলে এখানে যে অক্সিলিয়ারি ভার্বটা হবে সেটা যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে তার নাম্বার ও পার্সন অনুযায়ী হবে। তাহলে এখানে হ্যাভ আছে, এখানে অবজেক্ট রাইস। রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের পরে কিন্তু হ্যাভ বসে, কি বসে হ্যাজ। সেই জন্য এটা হয়ে গেল হ্যাভ, তারপরে অবজেক্ট রাইস, রাইস V3। কিন্তু আমরা জানি V3 হলে কি যোগ হয় না, বিন যোগ হয়। V3 থাকলে বিন যোগ হয়, যেটা আমরা প্রথমেই নিয়মটা লিখে দিয়েছি। তাহলে বিন কোথায় যোগ হয় না, সর্বদা ভার্বের থার্ড ফর্মের আগে। তাহলে এখানে যোগ করে দিলাম বিন, তারপর V3টা বসে দিলাম ইটেন বাই দিয়ে সাবজেক্ট কি আছে না ইউ এর কোনো পরিবর্তন হয় না, কোশ্চেন মার্ক হয়। তাহলে কি হলো, প্রথমে হ্যাভটা হ্যাজ হয়ে গেল, যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার। তারপর ভার্ব আছে V3, তাই বিন যোগ হয়ে গেল, তারপর V3 বাই দি সাবজেক্ট। সেম একই ভাবে কি হবে, এটা ইজ আছে, এখানে অবজেক্ট আছে এ বুক, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার ইজি হবে, তাহলে ইজটা রয়ে গেল। ইজ অবজেক্ট এ বুক, এ ডাবল কি বুক। ভার্বের সঙ্গে আইটি যোগ থাকলে কি হয় না বিং, তাহলে V3 এটাকে বসাবো বিং। ভার্ব সর্বদা কি হয় না V3 হয়, V3। তাহলে রিডের V3 রিড, তারপর কি বলেছে বাই দি সাবজেক্ট, অর্থাৎ বাই কি থাকলে হিম, কোশ্চেন মার্ক। এটা হলো রুল 1। রুল 2 হচ্ছে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু এবং ডিড দিয়ে শুরু হয়, সংক্ষেপে লিখছি ডু এবং ডিড দিয়ে শুরু হলে কি করব, সেম আগে যে ফর্মটা বললাম সেই ফর্মটাই, শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ডু দিয়ে শুরু হয় তাহলে আমাকে যে প্রথমে অক্সিলিয়ারি ভার্বটা যোগ করব সেটা হবে am, is আর are। আর যদি ডিড দিয়ে শুরু হয় তাহলে হবে was বা were। কিরকম
একটা এক্সাম্পল, ডু দি, ডু ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলো? ডু প্রথমে আছে ডু, তাহলে ডু দিয়ে শুরু হলে অ্যাম ইজ আর তিনটের মধ্যে একটা, তাহলে কি হবে অবজেক্টের দিকে, অবজেক্ট আছে ফুটবল, তাহলে ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার পরে ইজ বসিয়ে দিলাম ইজ। অক্সিলারি ভার্বের পরে কি বসে ফর্মে না অবজেক্ট, অবজেক্ট আছে ফুটবল, এ ফুটবল। এখানে V1 তাহলে কি হয় অ্যামেজার, যেটা আমরা বসিয়ে দিয়েছি অলরেডি। কেন না দুটাই এখানে ইন্ডিকেট করছে যে মেইন ভার্বটা কোন ফর্মে আছে। এখানে একটা মজার জিনিস আছে, এই যে ডু আছে আর ডি, ডু আর ডি দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে মেইন ভার্বটা লক্ষ্য করার দরকার হয় না, কারণ ভার্বটা সবসময় মেইন ভার্বটা সবসময় V1 এ থাকে। এবার এটা অ্যাকচুয়ালি V1 V2 না V3 সেটা ইন্ডিকেট করবে এই ডুটা, এখানে ডু আছে তার মানে বুঝতে হবে এটা প্রেজেন্ট, এখানে যদি ডি থাকতো তাহলে বুঝতে হবে এটা পাস্ট আছে, তাহলে ডু আছে অর্থাৎ V1 এ থাকে ইজ হয়, আমরা অলরেডি ইজ যোগ করি, তাহলে ইজ ফুটবল হয়ে গেল, ভার্ব সর্বদা V3, তাহলে প্লেড বাই দ্য সাবজেক্ট ইউ, ওয়াই অফ ইউ, কোশ্চেন মার্ক। আরেকটা এক্সাম্পল দেখি, ডিড দিয়ে থাকলে কি করতাম, ডিড ইউ বলছে ডিড ইউ ক্যাচ আ ফিশ, তুমি কি একটা মাছ ধরেছিলে, এই ধরনের। তাহলে প্রথমে আমরা আছে ডিড থাকলে ওয়াজ বা ওয়ার, তাহলে কাকে ফলো করবে অবজেক্ট, এই ফিশ থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে ওয়াজ বসিয়ে দিলাম, এটাই ইন্ডিকেট করে দিল যেটা V2 ওয়াজ বসে গেল, অবজেক্ট চলে গেল এ ফিশ, ভার্ব সর্বদা V3 মানে caught by the subject অর্থাৎ ইউ হয়ে গেল। এবার হচ্ছে রুল 3 বলছে হু দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় হু দিয়ে, তাহলে কি হবে, তার ফর্মটা হচ্ছে বাই হুম, BY বাই WH হুম, বাই হুম। এখানে লাইনটা পড়ছে একটু অস্পষ্ট হচ্ছে, আমি বলছি বাই হুম এটি অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, তারপর অবজেক্ট, তারপর V3 দেন কোশ্চেন মার্ক। তাহলে কি হবে, আমরা এই ফর্মে পুট করব, কিছু নেই, শুধুমাত্র হুটা কি হয়ে যায় বাই হুম, হু থাকলে সেটা বাই হুম, তারপর আগের যে নিয়মটা বলছিলাম সেম নিয়মই, সেম হু থাকলে বাই হুম। তাহলে হু ইজ প্লেইং ফুটবল, কে ফুটবল খেলছে, হু থাকলে বাই হুম বসিয়ে দিলাম, বাই হুম হয়ে গেল। এইবার অক্সিলারি ভার্ব আগে যেরকম করলাম এবার সেম টু সেম, ফুটবল আছে ইজ বসিয়ে দিলাম, অবজেক্ট কি এই বসিয়ে দিলাম, অবজেক্ট ফুটবল, ডাবলটি ফুটবল। ভার্বের সঙ্গে আইন যোগ থাকলে আমরা কি যোগ করতে হয় না বিন, BEIN বিন, ভার্ব সর্বদা V3 অর্থাৎ V3, প্লে PLAY প্লেড, তারপর কি না কোশ্চেন মার্ক হয়ে গেল। বাই হুম ইজ ফুটবল বিন প্লেড। আরেকটা এক্সাম্পল দেখি নেক্সট, হু উইল হেল্প মি, কে আমাকে সাহায্য করবে, হু আছে বাই হুম, উইল আছে মি, এখানে মিট আছে অবজেক্ট, তাহলে মিটা যখন সাবজেক্ট জায়গায় নিয়ে আসবো তখন সেটা হয়ে যাবে আই থাকলে কিন্তু আর উইল হয় না, কি হবে সেল, তাহলে এটা আমরা বসিয়ে দিলাম সেল, অবজেক্টটা হয়ে গেল আই উইল, নিয়ম একটা বলেছিলাম কি না লেখা আছে মডেল অক্সিলারি ভার্ব উইল, আর V1 থাকলে কি যোগ হয় না বি,
তাহলে এখানে যোগ হয়ে যাবে আই এর পর বি, ভার্ব সর্বদা V3 অর্থাৎ হেল্পড, হেল্পড। তারপর কোশ্চেন মার্ক, বাই হুম শ্যাল আই বি হেল্পড, কার দ্বারা আমাকে সাহায্য করা হবে। এবার হচ্ছে রুল 4, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হুম দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে ফর্মটা হচ্ছে হুম দিয়ে শুরু হলে এই হুমটা পরিবর্তন হচ্ছে হু, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভিতরি, তারপর বাই দিয়ে সাবজেক্ট। তাহলে ফর্মটা কি হলো না হু অক্সিলারি ভার্ব ভিতরি বাই দিয়ে সাবজেক্ট। কি হবে, এটা एग्जांपल আছে, হুম হ্যাজ হি মার্ডার ইন দিস হোম, এই বাড়িতে কাকে হত্যা করা হয়েছিল। কিরকম নিয়ম, আমরা জানি হুম থাকলে হু হয়ে যাবে, হু বসিয়ে দিলাম হু, ভার্বটা কিন্তু V3 আছে, ভার্ব V3 আছে, ঠিক আছে। তাহলে V3 থাকলে কি হয় না বিন যোগ করতে হয়, V3 থাকলে বিন যোগ করতে হয়। তাহলে কারণে যোগ করতে হয়, বিনটা যেটা যোগ করতে হয় সেটা সর্বদা V3 এর আগে হয়। তাহলে হুম যা আছে বসিয়ে দিলাম, হ্যাজ, এবার যোগ করবো কারণে না V3 এর আগে অর্থাৎ বিন, তারপর V3 মার্ডার MURDER মার্ডার, তারপর বাই দিস সাবজেক্ট, বাই এটা হয়ে গেল হিম। বাকি যে সেন্টেন্সটা পড়া আছে, প্রথমে বলেছিলাম কোন সেন্টেন্স যদি প্রিপোজিশন দিয়ে বড় হয় তাহলে কি করতে হবে, সেটাকে মনে মনে বাদ দিতে হবে। আমি হিম থেকে দিয়ে মুম্বই তো বাদ অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে বাকি যেটা পড়া হলো সেটাকে দিয়ে এই পর্যন্ত কি করলাম না ভয়েসটা চেঞ্জ করলাম, করার পর লাস্ট বসিয়ে দিলাম, কি বসিয়ে দিলাম না ইন দিস হোম কোশ্চেন মার্ক। দেখা যাক তাহলে সূত্র অনুযায়ী পুট হয়েছে কিনা। হুম ছিল, সেখানে কি হলো নিয়ম অনুযায়ী হুমটা হু হয়ে গেল, দেন অক্সিলারি ভার্ব হ্যাজ, ভিতরি থাকলে বিন যোগ করতে হয়, আমরা বিন যোগ করেছি, তারপর ভিতরি, বাই দিয়ে সাবজেক্ট, বাই দিয়ে সাবজেক্ট, বাকি অংশ প্রিপোজিশন যোগে যে বাকি অংশ পড়ছিল সেটা লাস্টে বসিয়ে দিলাম, বুঝছেন হয়। এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একবার লাস্ট রুল অর্থাৎ ফিফথ রুল কি বলছে, যদি হোয়াট দিয়ে শুরু হয়, হোয়াট দিয়ে যদি শুরু হয় তাহলে তার ফর্মটা হচ্ছে এরকম, প্রথমে হোয়াটটাই বসে যাবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভিতরি, তারপর বাই দিয়ে সাবজেক্ট এন্ড দেন কোশ্চেন মার্ক। একটা एग्जांपल দেখা যাক, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। যেহেতু হোয়াট দিয়ে শুরু হয়েছে আমরা কি জানি হোয়াট দিয়ে শুরু হলে হোয়াটটাই প্রথমে বসে যাবে, বসে দিলাম হোয়াট হোয়াট হয়ে গেল। তারপরে অক্সিলারি ভার্ব, খুব ইজি, ডু আছে, ডু থাকলে কি বসে, প্রথমে আমরা বলছি ডু থাকলে অ্যাম ইজ আর ডিড থাকলে ওয়াজ বা ওয়্যার বসে, তাহলে এখানে ডু আছে, তাহলে আমরা কি বসবো ইজ, হোয়াট ইজ, অক্সিলারি ভার্ব হয়ে গেল। এবার ভিতরি, এখানে ভার্ব হচ্ছে ওয়ান্ট, ওয়ান্টেড ভিতরি ওয়ান্টেড হয়ে গেল। লাস্টে কি বলছে বাই দ্য সাবজেক্ট, অতএব বাই দিয়ে আমি বসিয়ে দিলাম সাবজেক্ট ইউ কোশ্চেন মার্ক, ভেরি সিম্পল। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোয়েশ্চেন। অ্যাসার্টিভ হলো, ইম্পারেটিভ হলো, আর এটা হলো ইন্টারোগেটিভ, মাত্র 5টা রুলস, এর চেয়ে কোনো আর রুলস হয় না। আর এই 5টা রুলসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যত কোয়েশ্চেন আছে সব কমপ্লিট। নেক্সট দিন যেটা পড়াবো সেটা হচ্ছে কিছু এক্সট্রা অর্ডিনারি রুলস দেখাবো, দিয়ে ভয়েস চেঞ্জের চ্যাপ্টার ক্লোজ করবো।